প্রেমিকারে ফান্দে ফালায়া বিয়া কইরা আবার দুলাভাই সাচ্ছস ওর তলপেট বরাবর মার। মুক্তি পাচ্ছে না হাসান জাহাঙ্গীর ও মৌসুমী অভিনীত সিনেমা কন্ট্যাক্ট ম্যারেজ। সেন্সর সার্টিফিকেট বাতিল হয়েছে, অর্থাৎ মুক্তি পাচ্ছে না কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কন্ট্যাক্ট ম্যারেজ। রীতিমতো কন্ট্যাক্ট ম্যারেজ মুক্তি না পাওয়ায় যেন হতাশা গ্রাস করেছে জাহাঙ্গীরের মনে। এতগুলো টাকা, এত পাবলিসিটি, এত ব্যানার, এত পোস্টার, এত লোক, এত লোকবল, এত সার্ভার ভাড়া কিভাবে সে পোষাবে, কিভাবে সে ওভারকাম করবে? রীতিমতো মুক্তির দ্বার প্রান্তে এসেও যেন ছিটকে পড়ল জাহাঙ্গীরের কন্ট্যাক্ট ম্যারেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কন্ট্যাক্ট ম্যারেজ আপনারা অবগত আছেন, যেটা নিয়ে টান টান একটা উত্তেজনাময় বিরাজ করছিল। এটা মুক্তি পাবে কি পাবে না, সিনেমা যেমনই হোক, সিনেমা সি ক্যাটাগরি, এটা কনফার্ম, এটা এই ক্যাটাগরির সিনেমা হইতেই পারে না। বাট তারপরে এটা নিয়ে বেশ আলোচনা ছিল, বেশ একটা টান টান একটা রোদ একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়েছিল। যারা একটা সিনেমা দেখেন, আমি একটা জিনিস খেয়াল করছি যে সি টাইপের সিনেমাগুলো কিন্তু বেশ আলোচনায় যায়, বেশ আলোচনায়। যেমন হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের গোয়ার, আমি যেটাকে গোয়া বলতাম, সেটাও কিন্তু বেশ আলোচনায় গেছিলো। বাট সিনেমা হলে কিন্তু দর্শক জন না 5 জন। বাট আমি নিজেই বলছি হাউসফুল হতো, কারণ এটা জাস্ট পাবলিসিটির জন্য বলা। তো এখন এই কন্ট্যাক্ট ম্যারেজ সিনেমাটি রীতিমতো মুক্তির দ্বার প্রান্তে এসে, আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন সিনেমা হলে কিন্তু তার ব্যানার, পোস্টার সকল কিছু চলে গিয়েছিল। বাট হঠাৎ করেই একটি কালো ছায়া তার ভিতরে গ্রাস করেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে এই সিনেমা নিয়ে যে জেবা জান্নাত নামের যে একটা নায়িকা আছে, মডেল, সে কিন্তু একটা কমপ্লেন করেছিল যে এই সিনেমায় যে ও কাজ করছে সে জানেও না, সে নিজেও জানে না। অর্থাৎ তাকে আনঅফিসিয়ালি তার হয়তো বা কোনো মিউজিক ভিডিও কিংবা কোনো শর্ট ফিল্মের ভিডিও সে সিনেমাতে ইনক্লুডিং করা হয়। সেই জন্যই কিন্তু জেবা জান্নাত একটা ঘোর, একটা বিশাল বড় অভিযোগ করেছিল চলচ্চিত্র শিল্পী সমিতিতে। সেটাই যেন কাজের রূপ নিয়েছে। রীতিমতো এবার হতাশার দ্বার প্রান্তে আমাদের জাহাঙ্গীর ভাই। আপনারা কে কইছিল ভাই সিনেমা বানাইতে? আপনারা বলছিলটা কে? কোন ব্যক্তিটা আপনাকে হচ্ছে সাজেশন দিচ্ছে ভাই আপনি সিনেমা বানান, আপনি বড় পর্দায় সিনেমা বানান, আপনাকে সিনেমা বানাতে হবে? কে বলছে আপনারা? আপনি নাটকের ব্যক্তিত্ব, আপনার একটা স্বনামধন্য একটা সিরিজ নাটক আছে বয়রা, এটা যেটা হচ্ছে আপনি রীতিমতো বাংলার 64 বাংলার মানে গ্রাম বাংলা 68,000 গ্রাম বাংলায় আপনি পৌঁছায় গেছিলেন। ঠিক সেই জায়গা থেকে কে আপনারা একটা কুবুদ্ধি দিয়েছে যে সিনেমা বানাইছে? এই যে বানালেন তো বানালেন, এই যে এতগুলো টাকা আপনি এখন গোদমারা খাইলেন, এই টাকাটা কে দিবে আপনাকে? কেউ দিবে আপনাকে? কেউ কি বলবে যে এই টাকাটা নাও তুমি জাহাঙ্গীর? বলবে কেউ? কেউ বলবে না। সো যদি আপনি প্রপার ওয়েতে, নিয়ম মেনে, যেটা ব্লেম দেওয়া হচ্ছে যে আপনি নাকি কোনো নিয়ম নীতি তোয়াক্কা করেন নাই, সো যদি আপনি প্রপার ওয়েতে যদি নিয়ম মেনে যদি সিনেমাটা বানাইতেন, সো ডেফিনেটলি এটা আপনি রিলিজ করতে পারতেন। এই রিলিজে আসলে আটকাইতো না। এই যে আপনি নিয়ম নীতি তোয়াক্কা করেন নাই, শোনা যাচ্ছে আর কি, আমি শিওর না। এই যে আপনার বিভিন্ন পেপার পত্রিকায় আসছে, বিভিন্ন জায়গায় বলা বলি হচ্ছে যে আপনি নিয়ম নীতির তোয়াক্কাই করেন নাই। তো এই যে তোয়াক্কা করেন নাই, দিন শেষে আসলে হইলোটা কি? দিন শেষে আপনি নিজেই কিন্তু গার মারা খাইলেন। সো এই গার মারাটা কি অন্য কেউ নিবে না। তো সেই জায়গা থেকে আমি নিজেও দুঃখ প্রকাশ করতেছি যে আসলে এটা হইল না আসলে কোনো কিছু। এটা হজবরল। আমি শুরু থেকেই বুঝতে পারছিলাম যে আসলে সিনেমাটা হবে না, এটা রিলিজ পাবে না। আমার কাছে কেন সন্দেহ হয়েছিল। সো আবারও যে লাভ হয়ে কদু, সিনেমা মুক্তি পাইলো না, সিনেমা রিলিজ হলো না। গচ্ছা কিন্তু আপনার গেছে টাকা তো আপনি কামাইছেন, আপনি জানেন টাকার কত মূল্য। অন্য কেউ জানবে না, অন্য কেউ বুঝবেও না। বাট গচ্ছাটা কিন্তু দিন শেষে আপনি খাইলেন, অন্য কেউ কিন্তু খায় নাই। যাই হোক, আপনার এই ব্যথিত, আমি নিজেও ব্যথিত, আমি নিজেও দুঃখ প্রকাশ করছি। বাট কিচ্ছু করার নাই। চলচ্চিত্র নির্মাণ করতে হলে যেটা নিয়ম নীতি, যেটা ল আছে, সেটাকে মেনটেন করেই করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সিনেমার শুভ মুক্তির অপেক্ষায় আছি।